হচ্ছে সুপারপজিশন থিওরাম, ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক থিওরামের একটা ইম্পর্টেন্ট টপিক। তো সুপারপজিশন থিওরাম এর আগে আমরা কেসিএল, কেভিএল, একটা মেশ অ্যানালিসিস, একটা লুপের মধ্যে, সেগুলো আমরা পড়েছি। এবার আমরা আজকে দেখবো সুপারপজিশন থিওরামটা কি। সাপোজ একটা সার্কিটে একের বেশি সোর্স আছে, একটার বেশি সোর্স আছে, মিনস একটা দুটো ভোল্টেজ সোর্স থাকতে পারে। সাপোজ এই সার্কিটটাই একটা সিম্পল সার্কিট নিচ্ছি। এখানে একটার বেশি সোর্স আছে, দুটো ভোল্টেজ সোর্স আছে। তো এই সার্কিটে যদি আমি কারেন্ট বার করতে চাই, ইজিলি বার করতে পারবো কারেন্টটা। আমরা কি করে না, আই ইকুয়াল টু আমরা জানি 10 মাইনাস 5/5 1 অ্যাম্পিয়ার। কি করে করলাম, এদিকে ভোল্টেজ সোর্স 10 ভোল্ট চাইছে এইদিকে কারেন্ট পাঠাতে, এই 5 ভোল্ট চাইছে এইদিকে। তো নেট ভোল্টেজ অ্যাক্রস 5 ভোল্ট ইকুয়াল টু 5 ওহম ইকুয়াল টু 5 ভোল্ট। তো 10 মাইনাস 5 বাই রেজিস্ট্যান্স ইকুয়াল টু কারেন্ট। এবার সুপারপজিশন থিওরাম কি বলছে, এই সার্কিট এই প্রবলেমটা কি আমরা সুপারপজিশন থিওরামের মধ্যে সলভ করতে পারবো। সেটা হচ্ছে কি, যে যদি কোনো লিনিয়ার নেটওয়ার্ক মিনস যে রেজিস্ট্যান্স হচ্ছে লিনিয়ার এলিমেন্ট, মিনস হচ্ছে রেজিস্ট্যান্সের আমরা যদি কার্ভটা দেখি, ভি বাই এটা ওহমস ল, এই যে স্লোপটা হচ্ছে এটা হচ্ছে রেজিস্ট্যান্স ভ্যালু আর, এই স্লোপটা হচ্ছে রেজিস্ট্যান্স ভ্যালু। এই সরলরেখার যে ইকুয়েশন এটা হচ্ছে লিনিয়ার, তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে লিনিয়ার নেটওয়ার্ক। এদিক দিয়ে কারেন্ট ফ্লো হলেও যে ভ্যালু হয়, এই অপোজিট বাইল্যাটারাল নেটওয়ার্ক অপোজিটে গেলেও কোনো পার্থক্য হয় না। কিন্তু একটা নন লিনিয়ার এলিমেন্ট কোনটা, একটা ডায়োড অলওয়েজ কি হয়, ফরওয়ার্ড বায়াসে অপারেট করে, রিভার্স বায়াসে ডায়োড কি হয়, ওপেন সার্কিট হিসাবে কাজ করে, তাই এটা নন লিনিয়ার নেটওয়ার্ক। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা একটা লিনিয়ার সার্কিট, এই নেটওয়ার্কে শুধু রেজিস্ট্যান্স আছে। তো লিনিয়ার নেটওয়ার্কে যদি একের বেশি সোর্স থাকে, তাহলে প্রতিটা সোর্স যদি ইন্ডিভিজুয়ালি অপারেট করে সার্কিটে, অন্য সোর্সটাকে আমি যদি অফ করে রাখি, মানে সাপোজ এখানে দুটো ভোল্টেজ সোর্স কাজ করছে, ফার্স্ট আমি কি করলাম, যে কোনো একটা সোর্স কাজ করবে ধরে নেবো, অন্য সোর্সটাকে কি করব, ওর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে আমি রিপ্লেস করব। তো আমরা জানি একটা আইডিয়াল ভোল্টেজ সোর্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ভোল্টেজ সোর্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, ভোল্টেজ সোর্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 0 ওহম। আর কারেন্ট সোর্সের আইডিয়াল কারেন্ট, এটা আইডিয়াল অলওয়েজ, আইডিয়াল কারেন্ট সোর্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, ইনফাইনাইট। এই দুটো জিনিস আমায় মনে রাখতে হবে। তো সুপারপজিশন থিওরাম অনুযায়ী কি করব, যে সাপোজ ফার্স্টে ধরে নেবো কি 10 ভোল্ট অপারেট করছে। তো সুপারপজিশন থিওরামের অনুযায়ী কি বলবো, সেকেন্ড সোর্সটাকে কি করব, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করব 5 ভোল্ট, মানে ভোল্টেজ সোর্স, তাহলে ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, 0। তাহলে 0 ওহম ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে শর্ট সার্কিট। তাহলে সাপোজ তখন কারেন্ট গেল, যখন 10 ভোল্ট কাজ করছে তখন কারেন্ট গেল হচ্ছে I1 ইকুয়াল টু কত, 10/5 2 অ্যাম্পিয়ার। এবার কি করব, এবার ধরবো হচ্ছে 5 ভোল্টটা অপারেট করছে, 10 ভোল্টটা অপারেট করছে না। তাহলে 10 ভোল্টটাকে কি করলাম, আমি শর্ট সার্কিট করে দিলাম, 5 ওহম 5 ভোল্ট। এখন এইদিকে কারেন্ট, সাপোজ কারেন্ট এই ভোল্টেজ সোর্স এইদিকে পাঠাবে, I2 ইকুয়াল টু কত, 5/5 মানে 1 অ্যাম্পিয়ার। তাহলে নেট 5 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, 10 ভোল্টের জন্য I1 এইদিকে, 5 ভোল্টের জন্য I2 এইদিকে। তাহলে এখানে 5 ওহমের মধ্যে দিয়ে নেট কারেন্ট কত, I1 মাইনাস I2, তার মানে কত, 2 মাইনাস 1 ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। এর আগে আমি এটা কি, তাহলে এর আগে আমি কত পেয়েছিলাম, এমনি যদি কেভিএল লাগাতাম, এখানে 5 ভোল্ট, 10 মাইনাস 5/5 1 অ্যাম্পিয়ার, তাহলে মিলে গেল। অ্যাকচুয়ালি কি হয়,
এটা তো একটা রেসপন্স। সাপোজ ম্যাথামেটিক্সটা যদি আমরা বুঝি যে প্রথমে একটা এই হচ্ছিল মানে হচ্ছে সার্কিট। তো লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে কি হয়, ওয়াই ইকাল টু একটা লিনিয়ার ইকুয়েশন ওয়াই ইকাল টু এ এক্স, এটা ম্যাথামেটিক্স, ঠিক আছে। ওয়াই ইকাল টু এ এক্স ওয়ান প্লাস এ এক্স টু, ওকে। এবার সাপোজ এই 10 ভোল্টের জন্য রেসপন্সটা কত সার্কিটে, ওয়াই ওয়ান, সেটা ইকাল টু কত, এ এক্স ওয়ান। 5 ভোল্টের জন্য এই সার্কিটের রেসপন্সটা কত, ওয়াই টু, সেটা ইকাল টু এ এক্স টু। এখানে এক্স ওয়ান হচ্ছে 10 ভোল্ট, এক্স টু হচ্ছে 5 ভোল্ট। তাহলে কি পেলাম, টোটাল যদি আমি এটা একসঙ্গে দুটো যখন কাজ করবে তাহলে আমি নিশ্চয়ই যোগ করে দিতে পারি এ এক্স ওয়ান প্লাস এ এক্স টু। এটাই হচ্ছে সুপারপজিশন থিওরেমের কনসেপ্টটা, যে কি করবে যখন একের বেশি সোর্স থাকবে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে অপারেট করবে, দিয়ে যে টোটাল রেসপন্সটা পাবো সেটা হচ্ছে আমার ওই ব্রাঞ্চে হচ্ছে তার রেসপন্স। সাপোজ যদি একটা কারেন্ট আর একটা ভোল্টেজ সোর্স থাকে, এরকম একটা নেটওয়ার্ক, দু ভোল্ট 2 অ্যাম্পিয়ার 2 ওহম, এরকম যদি সার্কিট থাকে কি হবে, সুপারপজিশন থিওরেম। ফার্স্ট আমার কাজ কি, আমি সাপোজ ধরবো 2 ভোল্টটা অপারেট করছে, ওকে, 2 ভোল্ট অপারেট করছে। তখন কি হবে, অন্য সোর্সটা কি হবে, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করব। আমরা এর আগে জানলাম কি, একটা কারেন্ট, আইডিয়াল কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, ইনফাইনাইট। ইনফাইনাইট মানে ওপেন সার্কিট, তার মানে কারেন্ট সোর্সটাকে ওপেন করে দিলাম। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, 2 ওহমের মধ্যে দিয়ে 2 ভোল্ট, 2/2 মানে হচ্ছে I1 ইকাল টু 2/2 ইকাল টু 1 অ্যাম্পিয়ার। নাও কারেন্ট সোর্স ইজ ওয়ার্কিং। তাহলে ভোল্টেজ সোর্সটাকে কি করব, ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দেবো, আমরা জানি 2 অ্যাম্পিয়ার। তাহলে এখন এই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট কত যাবে, 0 অ্যাম্পিয়ার। কারণ হচ্ছে কারেন্ট দেখবে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে শর্ট পাথ আর একটা হচ্ছে রেজিস্টিভ পাথ। কারেন্টটা নিশ্চয়ই এখান দিয়ে ফ্লো করে এখানে চলে আসবে, তার মানে এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের দিয়ে এর মধ্যে কারেন্ট ফ্লো কত হবে, 0 অ্যাম্পিয়ার। তাহলে এর আগে ভোল্টেজ সোর্সের জন্য আমি কত পেয়েছিলাম, এর মধ্যে কারেন্ট 2 ওহম 2 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। তাহলে এই সার্কিটটায় 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত হবে, 1 অ্যাম্পিয়ার। এটা কিসে থেকে পেলাম, সুপারপজিশন। সাপোজ এবার নোডাল ইকুয়েশন লাগাবো, 1 অ্যাম্পিয়ারই কারেন্ট যাবে। এটা যদি কেভিএলটাকে ম্যাচ করতে চায়, এটা তো একটা কেভিএল লুপ, এ বি সি ডি, ওকে। যদি কেভিএল কে ম্যাচ হতে হয় এখানে, এই 2 ভোল্ট 2 ওহমের অ্যাক্রসে কত কারেন্ট যাবে, এই 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, 2 ভোল্টই হবে। কেভিএল যদি ম্যাচ করতে যায়, এর মধ্যে দিয়ে কারেন্ট কত হবে, 1 অ্যাম্পিয়ার, ওকে। তাহলে এখানে যদি আমি কেসিএলটা লাগাই কি হবে, এখানে 1 অ্যাম্পিয়ার ফ্লো করছে, এই 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার এখানে ফ্লো করছে। তাহলে এই সার্কিটে কিন্তু ভোল্টেজ সোর্সটা কি পাওয়ার অ্যাবজর্ব করছে, কারণ হচ্ছে 1 অ্যাম্পিয়ারটা 2 ভোল্টের মধ্যে পজিটিভ পয়েন্টে কারেন্টটা ঢুকছে, কারেন্ট সোর্সটা এখানে পাওয়ার সাপ্লাই করছে। তাহলে এই গেল আমার সুপারপজিশন থিওরেম কি, যখন একের বেশি সোর্স থাকবে, একটা ভোল্টেজ সোর্সকে যখন অপারেট করবে, কারেন্ট সোর্স যদি থাকে সে ওপেন সার্কিট হিসাবে কাজ করবে কারেন্ট সোর্স, আর ভোল্টেজ সোর্স কি হিসাবে কাজ করবে, শর্ট সার্কিট হিসাবে কাজ করবে যখন অনেকগুলো সোর্স থাকবে। এই হচ্ছে আমাদের সুপারপজিশন থিওরেম। তো আমি আর একটা যদি প্রবলেম করি, এক্সাম্পল করি, জিনিসটা আরো ক্লিয়ার হবে। সাপোজ এরকম একটা কোনো সার্কিট আছে,
সাপোজ আমি এই 10 ওহমের মধ্যে দিয়ে কারেন্টটা বার করতে চাই, ঠিক আছে। ফার্স্ট আমার কাজ কি, সুপারপজিশন থিওরাম ইউজ করব। ফার্স্ট আমার কাজ কি, যে কোনো একটা সোর্স কাজ করবে, অন্য সোর্সটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তো লেট 20 ভোল্ট সোর্সটা কাজ করছে, তাহলে কারেন্ট সোর্সটা কি হয়ে যাবে, ওপেন সার্কিট হয়ে যাবে। তো নাও সার্কিট উইল বি লাইক দিস, 10 ওহম, 40 ওহম, 20 ভোল্ট। তো এখন এই কারেন্টটা কত, লেট I1 ইকুয়াল টু কত, 20/40 প্লাস 10 মানে 2/5। কোন ডাইরেকশনে কারেন্টটা, এই ডাইরেকশন। এবার কি হচ্ছে, এবার হচ্ছে কারেন্ট সোর্সটা কাজ করছে, ভোল্টেজ সোর্সটা কি করব, শর্ট সার্কিট করব। প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কাজ করবে। ভোল্টেজ সোর্স কি হয়ে যায়, ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 অ্যাম্পিয়ার, শর্ট সার্কিট করে দিলাম 10 ওহম, এটা হচ্ছে 40 ওহম, কত 2 অ্যাম্পিয়ার। এবার আমরা জানি কি কারেন্টটা কি করবে, এই দিক দিয়ে যাবে একটা, এই দিক দিয়ে একটা যাবে, ঠিক আছে। তো কারেন্ট ডিভিশন রুল অনুযায়ী এইটা যদি I2 হয়, I2 ইকুয়াল টু কত, কারেন্ট ডিভিশন রুল অনুযায়ী 2 ইন্টু এই ব্রাঞ্চে কারেন্ট মানে উপরে অপোজিট ব্রাঞ্চটা হবে 40 বাই টোটাল রেজিস্ট্যান্স, 40 প্লাস 10 মানে হচ্ছে I2 ইকুয়াল টু 8/5, ঠিক আছে। এবার টোটাল কারেন্ট কত, 20 ভোল্টের জন্য কারেন্টের ডাইরেকশন কত, 2/5 এই দিকে, 2 অ্যাম্পিয়ারের জন্য কারেন্টের ডাইরেকশন কত, এই দিকে, ওপর দিকে। তাহলে টোটাল এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট কত হবে, I1 প্লাস I2, I ইকুয়াল টু কত হবে, I1 প্লাস I2। ইন্ডিভিজুয়াল রেসপন্স গুলো আমি কি করব, সুপারপজিশন থিওরামে যোগ করব। I1 এর ডাইরেকশন কোন দিকে, নিচের দিকে, তো I ইকুয়াল টু 2/5। I2 ডাইরেকশন কোন দিকে, উপর দিকে, তার মানে মাইনাস নিশ্চয়ই, I1 এই দিকে, I2 এই দিকে, তার মানে 8/5, তার মানে I ইকুয়াল টু কত, -6/5, ঠিক আছে। এইভাবে এটা হচ্ছে সুপারপজিশন।